আমরা তোমার স্মৃতি নিয়ে বাঁচবো, যেখানে তোমার প্রতি আমাদের সম্মান ছিল, ভালোবাসা ছিল। এই তোমাকে আমরা চিনি না, না আমরা চিনি না, আমরা চিনতে চাইও না। এই কান্নাটা কিসের জন্য মা? মৃত ছেলের জন্য শোক? আমি জানি সময় একদিন সব ভুলিয়ে দেবে তোমাদের। তখন গিয়ে আমি শুধু স্মৃতি হয়ে বেঁচে থাকবো তোমাদের মনে। আর তার সঙ্গে কিছু দুঃস্বপ্নও মিলেমিশে থাকবে, কারণ তোমার সব স্মৃতি তো আর আমাদের কাছে সুখের নয়। অরণ বাপ, কেমন এমন করলি রে? কেন কেন এমন করলি? ওকে ভুলিয়ে চুলিয়ে ওকে ফেরত নিয়ে এসো, এমন রানীকে নিয়ে এসো। ওই পথে চলো নি, সৎ পথে চলো, সৎ পথে চলো। ওসব বাজে মেয়ে জানো নি, নিচে মায়ায় ভুলিয়ে রাখে। জেঠিমণি, আমি তো একবারও ইমনকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি। আমি তো বরং ওকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু এখন আর আগের ইমন নেই। আগের ইমন যখন প্রথম এসেছিল তাকে আমি জোর করতে পারতাম, আমার কথা মানাতে পারতাম, কিন্তু এখন তা হয় না। ইমন এখন অনেক বড় হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াতে চলেছে। তার হাতে এখন অনেক শক্তি, মনে অনেক জোর। আর আমি চাই তার নিজের ভালো মন্দ ইমন নিজের জীবনের পথ চলার মধ্যে খুঁজে নিক। আমি তাকে জোর করতে চাইও না। আর আমি এটাও চাই না যে তোমরা আমাকে বলো যে আমি ইমনকে জোর করে বাড়িতে ফিরিয়ে আনবো। তার থেকে বরঞ্চ আমারই এই বাড়ি থেকে চলে যাওয়াটা অনেক সোজা হবে। সে তো সোজাই হবে। ওই মোহিনী মায়া অপেক্ষা করে আছে না তোমার জন্য? ধ্বংস করে ছাড়বে সবকিছু। আরো একটা কথা আমি বলে দিচ্ছি তোকে রণ, তোর চাকরির জায়গা তো ওই মেয়ে বড্ড ক্ষতি করে দেবে রে। সেদিন তুই বুঝতে পারবি যে ইমন কি ছিল আর এই মেয়েটা যার পাল্লায় তুই পড়েছিস সে কি। অনেক কথা হয়েছে মা, তোমাদের সবার যা বলার ছিল বলে দিয়েছ, আমারও যা বলার ছিল আমি বলে দিয়েছি। আর কোনো কথা নয়। কাল ভোর থেকে তোমরা আমাকে আর এই বাড়িতে দেখতে পাবে না। শুধু একটাই রিকোয়েস্ট, বাড়িতে কারো কোনো অসুখ বিসুখ হলে বা কোনো অসুবিধা হলে আমাকে জানিও প্লিজ। না, মরে গেল না, কি করবে? এসে আমাদের দয়া করবে? কোনো দরকার নেই, আমাদের বাদশা আছে, টুবলু আছে। এতক্ষণ ধরে আমি তোমাদের সবার কথা শুনেছি, কোনো কথা বলিনি, কিন্তু এবার মুখ না খুলে পারছি না। আই এম সরি ছোটদা ভাই। ছোটবেলা থেকে আমি তোকে যতটা শ্রদ্ধা করেছি, আমার মনে হয় না এই বাড়িতে অন্য কাউকে ততটা শ্রদ্ধা আমি করেছি। তুই সেই শ্রদ্ধাটা নিজে ভেঙে চুরমার করে দিয়েছিস, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা তুই ইমনের মতো একটা মেয়েকে অপ্রস্তুত করেছিস, লজ্জায় ফেলেছিস, সমাজের সবার সামনে ছোট করেছিস। যে মেয়েটা আমাদের সবার জন্য এত কিছু করলো, সেই মেয়েটাকে উপহারে তুই এইটা দিলি। তাই আমি তোকে জাস্ট একটা কথা বলে যেতে চাই, আমি কিন্তু শ্রুতি বলে মেয়েটাকে স্পেয়ার করবো না। আজকের পর থেকে আমি ওকে খুঁজবো দাদা ভাই। তা যেদিন আমি ওকে খুঁজে পাবো, সেদিন আমি ওকে টানতে টানতে হির হির করে পুলিশ স্টেশন নিয়ে যাবো। তুই আমাকে আটকাতে পারবি না, তারপর আমার যা হয় হোক। জাস্ট এই কথাটা তোকে বলে গেলাম। অনেক বেশি কথা বলছিস তুই টুকলু। তুই বলতে বাধ্য করেছিস।
ভাবিনি কোনোদিন তোর সামনে দাঁড়িয়ে আমাকে এইভাবে কথা বলতে হবে। বর্ধমানকে দেখছিস না, তোকে অ্যাভয়েড করছে। কে না লজ্জায়, আমার লজ্জা কে না একটু কম বরাবরই। তাই আমি তোকে ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, তুই পারলে শ্রুতিকে বাঁচিয়ে নিস। হ্যালো। হ্যালো অনন্য, সরি তোমাকে আবার ফোন করতে হলো। তোমরা কোথায়? হ্যাঁ, প্রায় এসে গেছি। কেন বলো তো? ও কি আরও ডিটোরিয়েট করে গেছে? ডিটোরিয়েট করেছে মানে? সাংঘাতিক কন্ডিশন। আমি তো বুঝতেই পারছি না আমাকে কি করতে হবে। আর সব থেকে দুঃখের ব্যাপার হলো মেয়েটি তো কোনো ব্লাড নিতেই পারছে না। আচ্ছা, তোমাকে যে একটা ইঞ্জেকশন পুশ করতে বলেছিলাম সেটা করেছো? দেখো দেখো আমি আমার এখানকার গাইনিকে বলেছিলাম, কিন্তু উনি এই ইঞ্জেকশনটা পুশ করতে রাজি হচ্ছেন না। মানে পেশেন্টের যে কন্ডিশন আর ইঞ্জেকশনটা এত স্ট্রং যে উনি বলছেন পেশেন্ট এখন সেই কন্ডিশনে নেই যে উনি এই ইঞ্জেকশনটা নিতে পারবেন। ও মাই গড, তুমি ইঞ্জেকশনটা এখনো দাওনি? আরে তোমার তো হারানোর কিছু নেই। তুমি নিজেই তো বলছো যে পেশেন্টের কন্ডিশন সাংঘাতিক ডিটোরিয়েট করে যাচ্ছে, যে কোনো সময় কোলাপস করে যেতে পারে। তা এই ইঞ্জেকশনটা দিলে যদি 1%ও চান্স থাকে সার্ভাইভ করার, সেই সুযোগটা আমরা নেব না? আমি তো বুঝতে পারছি না। আমি কি করব বলো? এটা তো আমার ডিপার্টমেন্ট নয়। একজন গাইনোকোলজিস্ট যদি এটা করতে রাজি না হয় তাহলে অনন্য, আমি তো সেই জন্যই তোমাকে ডেকে পাঠালাম। দেখো, আমার বাড়িটা এখান থেকে যথেষ্ট দূরে, আর ওর অবস্থা খারাপ হয়েছে এটা ইমনকে জানানোতে ইমন বলেছিল ওকে তুলে নিতে। সেই জন্যই যা একটু। সত্যি অনন্য, তুমি এই সময় এইসব করে ডিলে করছো? ইমার্জেন্সিটা বুঝতে পারলে না? এই প্লিজ, তুমি আমাকে এমার্জেন্সি বুঝিও না তমাল। ওইটুকু বুদ্ধি আমার আছে। আর আমি জানি ইমনকে তুলে আনতে আমার কতটুকু বাড়তি সময় লেগেছে। আর এটাও জেনে রাখো, ইমন যদি বলে যে ও এখানে আসবে তাহলে আমি ওকে না করতে পারি না। দেখো দেখো আই এম রিয়েলি সরি। আমি কিন্তু তোমাকে হার্ট করার জন্য এই কথাটা বলিনি। দেখো, তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে, আমি অপারেশনটা করেছি। হ্যাঁ, তারপরে ফলো আপ করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, আমি জানি। কিন্তু তোমার হসপিটালে যে গাইনি নেই এমন তো নয়। আমি কিন্তু কি কি করতে হবে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে এসেছিলাম আসার আগে। দেখো, এই ফলো আপটার মধ্যে আমার কোনো হাত নেই। তবু আমি যাচ্ছি আউট অফ মাই কার্টসি, আমার দায়বদ্ধতা থেকে। এর বেশি কিছু তুমি আমার কাছে ডিমান্ড করতে পারো না। দেখো দেখো অনন্য, তোমার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু আজকের নয়, বহুদিনের। তাই তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলো না প্লিজ। দেখো, আমি টেনশনের মাথায় হয়তো তোমাকে এরকম একটা কথা বলে ফেলেছি, কিন্তু আমরা এর আগেও বহু পেশেন্ট একসঙ্গে দেখেছি এবং ভবিষ্যতে হয়তো দেখব। কিন্তু আমি চাই না তোমার সঙ্গে এই নিয়ে আমার কোনো দূরত্ব তৈরি হোক। তাই প্লিজ। আমি তো দূরত্ব তৈরি হবার মতো কোনো কথা বলিনি, তুমি বলেছো। এনিওয়ে, আমরা প্রায় পৌঁছে গেছি, আর 2-3 মিনিটের মধ্যে এসে যাব। হ্যাঁ হ্যাঁ, প্লিজ একটু তাড়াতাড়ি চলে এসো। ও ভাই দেবে, ওর বাড়ির লোক কেউ আছে তো? হ্যাঁ, বাড়ির লোক বলতে তো শুধু ওর হাজব্যান্ড। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, উভয় পক্ষের সঙ্গেই ওর সম্পর্কটা খুবই স্ট্রেইনড। সত্যি সত্যি মেয়েটির কথা ভেবে আমার খুবই খারাপ লাগছে। একটি সদ্যোজাত শিশু, সেও ব্রেস্ট ফিড করতে পারছে না। মেয়েটি নিজেও এরকম একটা কন্ডিশনে চলে গেল। এখন মেয়েটি বাঁচে কিনা বা সার্ভাইভ করে কিনা সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। সে যেই হোক, সেই লোকটি এসছে তো, ওখানে আছে তো? হ্যাঁ হ্যাঁ, তাকে তো আমরা ফোনে ডেকেই পাঠিয়েছি, তিনি তো চলেই এসছেন। তিনিও ন্যাচারালি খুবই টেন্সড হয়ে আছেন। মানে আমরা তো বুঝতে পারছি না কি হবে। ঠিক আছে, তুমি রাখো, আমরা পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, ঢুকছি। হ্যাঁ আচ্ছা, এসো তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ
কেন মা? মাথা উঁচু করে সবার সামনে বলতে পারবে না যে তোমরা আমাকে ত্যায্য পুত্র করেছো? তোমরা আমার সঙ্গে কেউ কোনো সম্পর্ক রাখতে চাও না, ভবিষ্যতেও রাখবে না, তাহলে সমস্যা মিটে গেল। যে কি করে সম্ভব রে? তুই মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করলি? কি করে করতে পারলি? সম্ভব হলো তোর পক্ষে? ছোটদা ভাই, এই কথাটা কিন্তু ভুলে যাস না যে আমি যে চ্যালেঞ্জটা তোকে করেছি সেটা কিন্তু আমি রাখবো। কুসুম দোলা কুসুম